একটি পাতা দিনে একবার ফুটিয়ে খেলে অ্যালার্জি, শ্বাসকষ্ট, কফ, কাশি, ডায়াবেটিস দূর হবে, রাত কাটবে শান্তির ঘুমে। কি অবাক হচ্ছেন? ভাবছেন একটি পাতা কিভাবে আপনাকে এত রোগ থেকে রক্ষা করবে? ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে একটি পাতায় এত রোগ থেকে রক্ষা পাওয়ার ঔষধি গুণ রয়েছে। এই পাতায় রয়েছে ভিটামিন, মিনারেল, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম। এছাড়া আরও রয়েছে আয়রন, সোডিয়াম, জিঙ্ক, প্রোটিন, কার্বোহাইড্রেট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, ফাইবার ও সেলেনিয়াম। এই পাতাটি হলো তেজপাতা। খুবই সাধারণ পাতাটিকে আপনি কেবলমাত্র খাবারের সুগন্ধ বাড়ানোর জন্য ব্যবহার করে থাকেন, কিন্তু সঠিকভাবে ওষুধের মতো সেবন করতে পারলে এই পাতা আপনার সারা শরীরের চুলকানি, অ্যালার্জি, হাঁচি, কাশি, অ্যাজমা বা শ্বাসকষ্ট, বুকে থাকা কফ, বাত ব্যথা, জয়েন্টের ব্যথা, হাড়ের দুর্বলতা, মাইগ্রেনের ব্যথা, এমনকি পেটের গ্যাস, অ্যাসিডিটি, ডায়রিয়াকে নিমিষেই ভালো করতে পারে। এছাড়াও তেজপাতা কিডনিতে পাথর জমাতে দেয় না। এছাড়া ক্যান্সারের কোষ যেন না বাড়তে পারে সেদিকেও খেয়াল রাখে। তবে একটা কথা বলি, তেজপাতার ঔষধি গুণ জানার পাশাপাশি এটার সঠিক ব্যবহার বিধিও আপনাকে জানতে হবে। প্রথমত, তেজপাতা যে কোনো ব্যথা দূর করতে পারে। তেজপাতা প্রদাহের বিরুদ্ধে অর্থাৎ ব্যথার বিরুদ্ধে খুব ভালো কাজ করে। এটি যে কোনো ধরনের ব্যথা, জয়েন্টের ব্যথা, এমনকি বাতের ব্যথাকেও খুব দ্রুত উপশম করে, খুব দ্রুত। তেজপাতা পেস্ট করে তা আপনার ব্যথার স্থানে 20 মিনিট লাগিয়ে রাখুন, তাহলে দেখবেন আপনার ওই স্থানের ব্যথা দূর হয়ে যাবে। এছাড়া তেজপাতার তেল যদি আপনি মাথা ব্যথায় কপালে ম্যাসাজ করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার মাথা ব্যথা সেরে যাবে। এই একই পদ্ধতিতে আপনি আপনার মাইগ্রেনের ব্যথাও দূর করতে পারেন। একটি গবেষণায় দেখা গেছে, দিনে যদি আপনি মাত্র 2বার তেজপাতা ওষুধের মতো করে গ্রহণ করতে পারেন, তাহলে আপনার শরীরে শর্করার পরিমাণ কমে যাবে। এই শর্করা বা সুগার যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে আপনার ডায়াবেটিক্সও নিয়ন্ত্রণে থাকবে। যারা টাইপ 2 ডায়াবেটিক্সের ঝুঁকিতে আছেন, তাদের জন্য এই তেজপাতা খুবই উপকারী। এই জন্য আপনাকে 2 থেকে 3টি তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে তা 2 গ্লাস পরিমাণ পানিতে ফুটতে দিতে হবে। হালকা তাপে তা ফুটিয়ে তা 1 গ্লাস পরিমাণে নিয়ে আসুন এবং এই পানি দিনে 2বার করে সেবন করুন। তবে 1 গ্লাস একবারেই সেবন করতে হবে, পরবর্তী সেবনের জন্য আবার বানিয়ে নিতে হবে। মনে রাখবেন, এই পদ্ধতিতে সকালবেলা ও রাত্রিবেলায় ঘুমানোর আগে আপনি যদি এই পানি সেবন করতে পারেন, তবে খালি পেটে সেবন করার কোনো প্রয়োজন নেই। আপনি যে কোনো খাবার খাওয়ার 2 ঘন্টা আগে অথবা 2 ঘন্টা পরে সেবন করলেই চলবে। আপনি যদি কোষ্ঠকাঠিন্যের রোগী হয়ে থাকেন, তাহলে তেজপাতা আপনার স্বাভাবিক হজম শক্তি ফিরিয়ে আনবে। এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয়। এছাড়া অতিরিক্ত প্রস্রাবের সমস্যা কমায় এবং হজম রস তৈরি করতে এটি খুব ভালো কাজ করে। তেজপাতায় থাকা এনজাইম খুব দ্রুত খাবার ভাঙতে পারে, ফলে যারা অন্ত্রের সমস্যায় ভুগছেন তাদের জন্য তেজপাতা খুবই উপকারী। তেজপাতা আপনার খাওয়া খাবারকে সঠিকভাবে হজম করায়, ফলে যেমন আপনার কোষ্ঠকাঠিন্য হয় না, তেমনি ডায়রিয়া বা পেটের অন্যান্য রোগও হয় না। এক্ষেত্রে আপনাকে তেজপাতা খুব ভালো করে ধুয়ে তা গুঁড়ো করে নিতে হবে এবং রাতে ঘুমানোর আগে হাফ চা চামচ তেজপাতার গুঁড়ো 1 গ্লাস হালকা গরম পানিতে ভালো করে মিশিয়ে খেয়ে নিতে হবে। এরপর সকাল থেকে উঠে দেখবেন যে আপনার পেট পরিষ্কার হয়ে গেছে। এছাড়া আপনি তেজপাতা বেটে তা ক্ষত স্থানে লাগাতে পারেন। এভাবে ক্ষত স্থান সেরে গিয়ে খুব দ্রুত আরোগ্য লাভ করবে। একটি গবেষণা অনুযায়ী তেজপাতা শরীরে ইউরিয়ার পরিমাণ কমাতে সাহায্য করে। শরীরে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে এটি কিডনির সমস্যা তৈরি করে এবং কিডনিতে পাথর তৈরি করে। তাই বলা হয়েছে, যদি নিয়মিত তেজপাতা খাওয়া যায়, তাহলে তার কিডনিতে কখনোই পাথর হবে না। দিন শেষে যদি আপনার মন মেজাজ ভালো না লাগে, তাহলে আপনি কি করবেন? সারাদিন আপনি কাজের পরে মন ভালো রাখতে 1 কাপ তেজপাতার চাই যথেষ্ট। 3-4টা তেজপাতা টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়ে সেই পানিতে একটি টি ব্যাগ অথবা চা পাতা ফেলে চা তৈরি করে খেয়ে নিন। দেখবেন আপনার মন মেজাজ কেমন শান্ত হয়ে এসেছে এবং এই শান্ত মেজাজ আপনার স্নায়ুকে এত শান্ত করবে যে আপনার উদ্বিগ্নতা একদম কমে যাবে, যা আপনাকে সারা রাত গভীর ঘুমে সাহায্য করবে। মনে রাখবেন, গর্ভবতী অবস্থায় তেজপাতা গ্রহণ করবেন না, এতে সদ্য মায়ের প্রস্রাবের ইনফেকশন ঘটাতে পারে। এছাড়া সার্জারি রোগীদের 2 সপ্তাহ তেজপাতা খেতে নিষেধ করা হয়, কারণ এটি স্নায়ুতন্ত্রের উপর দারুণভাবে প্রভাব ফেলে। তাই এই সময়টুকু বাদ দিয়ে আপনি তেজপাতার গ্রহণ করতে পারেন, এটার কোনো সাইড ইফেক্ট নেই।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।